ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনার। এ নিয়ে জানতে মোস্তফা মল্লিকের কাছে যাচ্ছে, তিনি বঙ্গভবনের সামনেই আছেন। মল্লিক, রাষ্ট্রপতির সঙ্গে সিএসি এবং 4 কমিশনারের সাক্ষাৎ বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমি আগে যেমনটি বললাম যে সবকে প্রধান নির্বাচন কমিশনার এসেছেন এবং যে সেটি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকেন তার সঙ্গে দেখা করার একটা রেওয়াজ রয়েছে। সোয়া 12টার দিকে বঙ্গভবনে নির্বাচন কমিশনার প্রবেশ করেছেন, তবে এখন পর্যন্ত বের হননি। আমরা আন্দাজ করতে পারি যে সোয়া 12টায় যদি নির্বাচন কমিশনার তার প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন, খানিকক্ষণ পরেই বৈঠক শুরু হওয়ার কথা। সেই বৈঠক এখনো চলছে এবং নিরাপত্তা বেষ্টনী দেখে মনে হচ্ছে যে তারা হয়তো এখনই বেরিয়ে আসবেন। তো এর আগে আমি যেমনটি বলছিলাম যে কোনো সময় নির্বাচনী তফসিল ঘোষণা করা হতে পারে বলে এর আগে একটি ঘোষণা দেওয়া হয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেরিয়ে প্রধান নির্বাচন কমিশনার বেরিয়ে যাচ্ছেন, একটা আছেন, তারপরে আরেকজন সদস্য রয়েছেন, তার পেছনে আরো একটি সদস্য রয়েছেন। আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে কিছু গণমাধ্যম কর্মী এখানে আছেন, তারা আমরা যদি একটু দেখাই যে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকটি হয়েছে, তবে আমাদের কথা বলার আসলে কোনো সুযোগ নেই, কারণ আপনারা প্রোটোকল দেখতে পাচ্ছেন এখানে আরেকটি গাড়ি আছে, তার পেছনে আরেকটি গাড়ি আছে। আমরা যদি পতাকাবাহী গাড়ি বলি 1 2 3 4 5, তার মানে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার একজন এবং তার 4 জন সদস্য। তবে নিশ্চয়ই আমরা পরবর্তীতে এখানে কথা না বললেও আমরা জানতে পারবো অবশ্যই, এবং নিশ্চিতভাবেই তারা ব্রিফিং করবেন, গণমাধ্যমকে জানাবেন যে কি বিষয়ে আলোচনা হলো, এবং সেটি জানতে পারলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার মানে সোয়া 12টায় যদি আমরা বলি প্রবেশ করেছে, এখন 2:05 বাজে এ পর্যন্ত তারা বৈঠক করেছেন। এর মধ্যে আপ্যায়ন থেকে শুরু করে আরো যা যা হয়েছে, এবং এরপরে বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের জন্য একটি বক্তব্য যেটি জাতির উদ্দেশ্যে তিনি দেবেন, সেটি প্রচার করার সেটি রেকর্ড করার কথা রয়েছে। এবং আমরা শুধু জানতে পেরেছি যে স্পষ্টভাবেই বলা হয়েছে যে জাতির উদ্দেশ্যে যে ভাষণটি আজকে রেকর্ড করা হবে, এখানে নির্বাচনী তফসিলের বিষয় সংশ্লিষ্ট থাকবে। আর বৈঠক হয়েছিল জরুরি বৈঠকে ছিল যে বাংলাদেশ, এই হচ্ছে আমার কাছে